প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। অচেনা কন্ডিশন, অচেনা মাঠ, কিন্তু একজনের কাছে জায়গাটা বেশ পরিচিতই বটে। সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের আমেরিকায় যাত্রাটা প্রায় নিয়মিতই। পরিবারের সদস্যরা মার্কিন মুলুকের বাসিন্দা হওয়ায় প্রায় সময়ই সাকিবের আসা যাওয়া সেখানে। বিশ্বকাপের আগে বিদেশের মাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি সাকিব। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সংস্করণ যাই হোক, আইসিসির ইভেন্টে ব্যর্থতাই বেশি বাংলাদেশের। এবারও খুব বেশি আশা না করার কথা জানান সাকিব আল হাসান। ৩২টা দল, আমরা হয়তো সর্বোচ্চ ৭-৮টা দল নিয়ে আলোচনা করি কিংবা ৫টা দল নিয়ে আলোচনা করি যাদের ভেতর থেকে আসলে ওয়ার্ল্ড কাপটা জিতবে, এবং তাদের সবারই হেরিটেজ আছে। আমাদের কিন্তু এই হেরিটেজটা নেই, হয়তো এখন তৈরি হচ্ছে, যেটা হয়তো ১০ বছর পরে আমরা সবাই বলতে পারবো যে আমাদের হিস্ট্রি আছে। বাট এই হিস্ট্রি ক্রিয়েট করতে হলে আমাদের কিছু চেঞ্জ আনতে হবে। এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে টাইগাররা। সেবার গ্যালারি থেকে পূর্ণ সমর্থন পান বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপেও তেমনটাই আশা করেন টাইগার অলরাউন্ডার। চেঞ্জ করার অনেক জায়গা আছে, সেটা চেঞ্জ করতে পারি। আমার মনে হয় তখন আমাদের থেকে আপনি কনসিস্টেন্টলি একটা ভালো পারফরমেন্স, তারা পর্যন্ত এরকম আপস এন্ড ডাউনস থাকবেই আমাদের এই ইমোশনের কারণে। আপনি ফ্যান্সদের দেখেন, আপনাদের দেখেন, আপনার ঘরে দেখেন, আপস এন্ড ডাউনস বলতে কি হয়, খুব বেশি এক্সাইটমেন্ট নাইলে লো। বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান ডি গ্রুপে। পহেলা জুন থেকে শুরু হওয়া শর্টার ফরম্যাটের বিশ্ব আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ডালাসে ৭ জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এছাড়া গ্রুপ পর্বে লড়তে হবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। তোফাজ্জল লিটন, এখন যুক্তরাষ্ট্র।